দয়া আবার কোথায় আটকে গেল? না ফোন তুলছে আর না ফোন করছে। একটা জরুরি ইনফরমেশন চাই, যেটা ছাড়া কেসটা এগোতেই পারবো না। ইনফরমেশন? কোন ইনফরমেশন স্যার? ওই সিক্রেটটা এখন বলা যাবে না। কেন স্যার? কারণ সিআইডি টিম এখন বিপদের মধ্যে আছে। শত্রুরা কিছু একটা করেছে। কি করেছে সেটা জানার জন্যই দয়া ওখানে গেছে। দয়া এখন কোথায় আছে? দয়া এখানে। দয়া? দয়া? ওরে বাবা, আমি তো ভাবতেই পারিনি যে আপনারা আমার সম্বন্ধেই ভাবছিলেন। এই আপনি কে? আমি দয়া। দয়া তো আমার নাম। আরে না না দাদা, দয়া আমি। আমার মা আমায় দয়া বলে ডাকে। আমাদের আহমেদাবাদে যে সমস্ত বন্ধুরা আছে না, শান্তি, কান্তা, জয়ী, চামেলি, জম্পা, শীতল পাগলি, সবাই আমায় দয়া বলেই ডাকে। আর আধার কার্ডের লোকেরাও আছে না, ওরাও আমাকে দয়া বলেই ডাকে। বিয়ের আগেও আমি দয়া ছিলাম, আর বিয়ের পরেও এখনো আমি দয়াই আছি। সেজন্য টাপুর বাবাও আমাকে দয়া বলেই ডাকে। আপনার নাম দয়া নয় হয়তো, হ্যাঁ জিবে দয়া হবে। জিবে দয়া? আপনি আপনি দয়া? হ্যাঁ, দয়া টাপুর বাবা গড়া। টাপ্পুটাকে টাপুর বাবা গড়াটাই বা কে? টাপ্পু না, আমার ছেলে। আর টাপুর বাবা মানে টাপুর বাবা, আমার স্বামী টাপুর বাবা। আসলে স্বামীর নাম উচ্চারণ করতে নেই। এক মিনিট, আপনি কি সেই গোকুল ধামের দয়া বৌদি নাকি? গর্বা কুইন? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গর্বা। আমি সেই। আপনি এখানে কি জন্য এসেছেন? আমি আসলে পদ্মা ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। পদ্মা ভাই? ওই প্রমোদ ভাই, প্রবোধন ভাই, হ্যাঁ পাওয়ার মদন ভাই। দেখুন, এই নামের কোনো পাখি নেই এখানে। আপনি ভুল দোকানে চলে এসেছেন। আরে না না দাদা, আমি সঠিক দোকান, ঠিক জায়গাতেই এসেছি। এক মিনিট দাঁড়ান, দেখাচ্ছি। হ্যাঁ, এই প্যাকেটটা আমি পেয়েছি, আর সেটা কার আমি বলছি। হ্যাঁ, এসিপি প্রমদো। এসিপি প্রদ্যুমান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি। এই যে প্যাকেটটা। এসিপি স্যারের পার্স? দাদা, টাকা কিন্তু ঠিকঠাক সবকিছু চেক করে নেবেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার, এই এসিপি স্যারের পার্সটা চুরি কি করে হয়ে গেল? আর উনি জানতেও পারলেন না? কারণ এটা নকল, আর এটা এসিপি স্যারের নয়। কেউ ওনার নকল আইডি বানিয়েছে। ধরুন কি যে হলো না, ঠাকুর বাবাকে টিফিনটাও দিলাম না, আর এই সমস্ত নকল বেরোচ্ছে, ভালো লাগে না। নকল আইডি কার্ড, নকল ক্রেডিট কার্ড। এসিপি স্যারকে ফোন করি একবার। কনফারেন্সের জন্য নরিম্যান পয়েন্টে গিয়েছেন। আচ্ছা, আপনি এই পার্স পেলেন কোথায়? আমাদের যে গোকুলধাম সোসাইটি আছে না, ওখানে মথুরা দাস রোড আছে। ওখানে আপনি যদি বাঁ দিকে যান, তারপরে আবার যদি ডান দিকে যান, তো সেখানে একটা বেশ দারুণ শাড়ির দোকান আছে। সেখানে না দারুণ শাড়ি পাওয়া যায়, জিও। হ্যাঁ হ্যাঁ, তো ওই পাশের ঠিক গলিতেই একটা হোটেল আছে। ওই হোটেলের সামনেই আমি ওই প্যাকেটটা পেয়েছি। বুঝতে পেরেছেন তো দাদা? হ্যাঁ হ্যাঁ, ওই বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো তো। তাড়াতাড়ি ওখানে যাও আর এর ব্যাপারে খোঁজ নাও। অভিজিৎ। হ্যাঁ? এসিপি স্যার ফোন ধরছেন না। ফোন ধরছেন না? কেভিন ওনার সঙ্গে আছে। আরে হ্যাঁ। এক্সকিউজ মি। হ্যাঁ দয়া স্যার। কেভিন,
এসিপি স্যার কোথায়? স্যার উনি তো মিটিং রুমে আছেন। এক্ষুনি ভেতরে যাও, কুইক। উনি আমার ফোন তুলছেন না, আর গিয়েই কল ব্যাক করবে, ঠিক আছে? ইয়েস স্যার। কেবিন তো বলছেন যে এসিপি স্যার ঠিকই আছেন, ওয়েটিং রুমে আছেন। থ্যাংক গড। ঠিক আছে, থ্যাংক ইউ দয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব ভালো কাজ করেছেন। একজন মহিলা হওয়ার পরেও আপনি এই পার্স নিয়ে ব্যুরোতে এসেছেন। আপনাকে যত প্রশংসা করবো সেটা কম হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে তাতে কি হয়েছে, চলো বাই। হ্যাঁ বাই। দয়া, আপনি যদি সত্যি গর্বা কুইন, আমাকেও একটু গর্বা শেখান না। ও সরি ভেন্ডি ভাই, আসলে আমার একটু লেট হচ্ছে। আপনি আমাদের গোকুলধাম সোসাইটিতে আসুন, আমি আপনাকে দারুণ গর্বা শেখাবো। হ্যাঁ হ্যাঁ, চলো বাই। 1 মিনিট দয়া, তোমরা কি কেউ নোটিস করেছো যখন থেকে দয়া এখানে এসেছে একটা অদ্ভুত সুগন্ধ বেরোচ্ছে, তাই না? স্যার, আপনি তো আমার মুখের না নাকের কথা কেড়ে নিলেন স্যার। কি সুগন্ধ বেরোচ্ছে, একদম বাড়ির খাবারের মতন। প্রমাণ পেয়ে গেছি স্যার। সুগন্ধ এখান থেকে আসছিল স্যার। এই টিফিনগুলো আমি এনেছি। দয়া, আসলে অনেকদিন আমরা বাড়ির তৈরি খাবার খাইনি। হ্যাঁ তো দয়া বৌদি, আমরা এই খাবারগুলো খেতে পারি প্লিজ? আরে দেখুন না, সবার খুব খিদে পেয়ে গেছে, তাই হ্যাঁ, দয়া কি আর বারণ করবে নাকি? হ্যাঁ প্লিজ 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 খেতে দিন না প্লিজ। খাই কি তাহলে। দয়া? হ্যাঁ, আমার মা তো সব সময় বলে ক্ষুধার্তকে সব সময় খাবার দেওয়া উচিত, নয়তো পাপের ভাগীদার হতে হয়। আরে বাহ, আপনার মা একদম ঠিক কথা বলেছেন। নিয়ে এসো, তাড়াতাড়ি, খিদে পেয়েছে খুব। মনে হচ্ছে সব খাবার এরা খেয়ে নেবে। বেচারা টাপুর বাবাকে কি খেতে দেব? আরে বাহ, এ তো হালুয়াও করেছেন, ফার্স্ট ক্লাস। আরে ওইটা আরে বাহ, দেখেই আমার লোভ লাগছে। দারুণ খেতে না? এই যা, এবার টাপুর বাবার কি হবে? আরে বাবা, দয়া, খুব ভালো খেয়েছি। এরকম খাবার আমি আগে কখনো খাইনি। আত্মা আমার তৃপ্ত হয়ে আছে। আরে আসলে কি জানো দয়া, ওই কেস সলভ করার জন্য ঘুরতে গিয়ে আমাদের বাড়ির খাওয়াটা আর কপালে জোটেই না। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আরে। থ্যাংক ইউ। সত্যি বলছি দয়া বৌদি, তোমার হাতে তো জাদু আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এই টিফিনটা কোথাও নিয়ে যাচ্ছিলেন? আপনি কি টিফিন সার্ভিস করেন নাকি? আরে না, আমি টিফিন সার্ভিস দিই না। আসলে ব্যাপারটা হলো এটা আমি টাপুর বাবা, নাট্টু কাকা আর ওই বাঘা ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম। এই খাবারগুলো ওনারা খেতেন? আমরা তো খেয়ে ফেলেছি ভাই। হ্যাঁ, আসলে এত খিদে পেয়েছিল যে আমরা সব ভুলে গেছিলাম। তুমি যদি বলো তো ফোনে আমি ওর কাছে মাপ চেয়ে নিচ্ছি। আরে না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি বলে দেবো। আর একটা সত্যি কথা বলবো, আপনাদের খাবার খেয়ে যতটা ভালো লেগেছে তার থেকে কয়েকশো গুণ বেশি ভালো আপনাদের খাবার খাইয়ে আমার লেগেছে। কি দারুণ, কি দারুণ। আপনার মন তো খুব বড় ধরনের।
স্যার দয়া স্যার স্যার এখনো তো এখানেই ছিলেন। অদ্ভুত ব্যাপার, এসি অফিসারের ফোন লাগছে না। মনে হচ্ছে এটাই ওই এরিয়াটা যেখানে ওই লোকটার পার্সটা পড়েছিল। আচ্ছা, একটা কাজ করো, আশেপাশে জিজ্ঞাসা করো, দেখো কেউ দেখেছে নাকি। আরে একটু আগে এখানে একটা লোকের পার্স পড়ে গেছিল, দেখেছেন কি? কোনটা, লোকটাকে না পার্সটাকে? আরে লোকটাকে ভাই। কেন, আপনার কোনো আত্মীয় হয় নাকি? আমি সিআইডি থেকে এসেছি, লোকটার ব্যাপারে একটু খোঁজ করছিলাম। ও এইভাবে বলুন না স্যার। স্যার আমি তো কোনো পার্স টার্স দেখিনি, কিন্তু হ্যাঁ কিছুক্ষণ আগে একটা লোক ওর পার্সটা এখানে খুঁজছিল, আচ্ছা বলছিল এখানেই নাকি পড়েছে। স্যার। হ্যাঁ নিখিল, এ বলছে যে একটু আগে এখানে নাকি কোনো একটা লোক এসেছিল পার্সটা খোঁজার জন্য। ওই লোকটাকে চেনো তুমি? না না স্যার। তাহলে কি করে বলতে পারো যে ওই লোকটাই এখানে পার্স খুঁজছিল? স্যার রাস্তার মাঝখানে সবাইকে জিজ্ঞেস করছিল আমার পার্সটা তোমরা কেউ দেখেছো? ওই সময় স্পিডে একটা বাইক এলো আর ধাক্কা মেরে চলে গেল। উনি ঠিক আছেন তো? উনি কোথায়? ওকে তো হসপিটালে নিয়ে গেল, অত জোরে লেগেছে, তবু বলছে আমার পার্সটা তোমরা কেউ দেখেছো? আচ্ছা, ওকে কোন হসপিটালে পাঠানো হয়েছিল? এক্সকিউজ মি ম্যাম, কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইরে, তাকে কি এখানে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ স্যার, ওনাকে এমার্জেন্সি ওয়ার্ডে শিফট করা হয়েছে। এখন ওনার শরীর কেমন আছে? ওনার অবস্থার উন্নতি হয়েছে। কোথায় শিফট করেছেন ওনাকে? স্যার করিডোরের লাস্ট রুমটায় শিফট করা হয়েছে। থ্যাংক ইউ। খুন 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 খুন। এ তো মারা গেছে। মারা গেছে? আপনাদের মধ্যে কেউ এখান থেকে বাইরে কাউকে যেতে দেখেছেন? না স্যার, আমি কাউকে যেতে দেখিনি। স্যার আমি যাওয়ার সব দরজা বন্ধ করে দিয়েছি। দ্যাটস গুড। বসুন। আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা এটা বলুন যে এসব কি করে হলো? স্যার আমি পেশেন্টের ওষুধ দিতে এখান থেকে একটু বেরিয়েছিলাম, আর তারপর যেই ফেরত এলাম দেখলাম যে একটা লোক এই লোকটার সাথে তর্ক করছিল। কে ছিল ওই লোকটা? স্যার সেটা আমি জানি না, কিন্তু ওই লোকটা একে বকছিল আর বলছিল যে এই এত দামি জিনিসটা কি করে হারিয়ে ফেললো। আর তখন এই লোকটা বলছিল যে ও হয়তো কারোর সাথে ধাক্কা লাগায়, আর তখনই ওই পার্সটা হারিয়ে যায়। আর যেই এর মনে পড়লো তখনই ও আবার ওখানেই গেল যেখানে এই লোকটাকে একটা বাইক এসে ধাক্কা মারে। আর ওই লোকটা এটা বলছিল যে ও একটা নাকি রোগা মতো মহিলা ছিল যে ওই ব্যাগটা তোলে, ওকেও ছাড়বেই না, আর আজ দুপুর 2টোর আগে যে করেই হোক কাজটা শেষ করবে। মাই গড, ওই মেয়েটা আবার দয়া নয় তো? ওর উপর অ্যাটাক হতে পারে। হ্যাঁ আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে। অভিজিৎ, যে লোকটার কাছে এই পার্সটা ছিল সে খুন হয়ে গেছে। কি? আর সচিন এও বলছিল যে দয়ার জীবনের ঝুঁকি আছে এবার। আচ্ছা চলো আমি বেরোচ্ছি, হ্যাঁ আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বাই বাই, আসছি। হ্যাঁ আরে অভিজিৎ, দয়া দাদা আমি আসছি। হ্যাঁ আচ্ছা বাই। একটা কথা শুনুন যে দয়া, আপনি যেতে পারবেন না। কেন কেন যেতে পারবো না? আরে আমার অনেক লেট হচ্ছে, টাপুর বাবা এখনো খাবার খায়নি, আমার দোকানে যেতে হবে, টাইম নেই আমার কাছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আপনাকে কেউ মেরে ফেলতে চাইছে। এটা কি বলছেন? আমাকে কেউ মারতে চাইবে কেন? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। না না না, আমি বেঁচে থাকতে চাই। আর তাছাড়াও টাপুর বাবাকে টিফিন দিতে যেতে হবে। আমার টাপু বড় হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে, আর ওর বিয়েতে গর্বা না করে আমি কি করে মরতে পারি? সেই জন্য তো বলছি তুমি এখানেই থাকো, এখানে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি টাপুর বাবার নাম্বারটা আমায় দাও, আমি ফোনে কথা বলে নিচ্ছি তার না সঙ্গে। না বাবা, টাপুর বাবাকে একদম ফান করবেনই না। টাপুর বাবা যদি জানতে পারে যে আমি সিআইডি অফিসে আছি তাহলে একদম
ঘাবড়ে যাবেন। কি যে হলো, আমার টাপুর বাবাকে টিভি দিতে যাওয়ার ছিল আর আমি এখানে আছি। তোমরা একটু ওনাকে নিয়ে যাও ভিতরে প্লিজ। টাপুর বাবা খাওয়ার না খেয়ে থাকতেই পারেন না জানো, কখন থেকে আপনি এদিকে বেচারা আসুন। ওয়াক করছে। কেউ একজন এসিপি স্যারের এই নকল আইডি বানিয়েছে, তার মানে সে যেই হোক না কেন বড় কিছু ভাবছে। এটা তো ঠিকই, তার মধ্যে আবার ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। ঘেটুকে বলো যে যারা নকল আইডি বানায় তাদের ইনফরমেশন জোগাড় করতে। স্যার বলো না। একটা কথা আমার মাথায় ঢুকছে না, কেউ এসিপি স্যারের নকল আইডি বানাতেই বা গেল কেন? মানুষের মুখে মুখোশ। মানুষের মুখে মুখোশ? হ্যাঁ, নকল আইডি তো বানিয়ে ফেলেছে, এবার মনে হচ্ছে নকল এসিপি তৈরি করার চেষ্টা চলছে। এই হলো আসল এসিপি। এবার আমার নকল এসিপি আমি কবে পাবো? খুব তাড়াতাড়ি। সাবধানে সাবধানে ঘেটু। ইয়েস স্যার। সাবধানে যাও। হ্যাঁ ঘেটু, ভেতরে কিছু দেখতে পাচ্ছ? নো স্যার। সাবধানে ঘেটু। ঘেটু, ভেতরে গিয়ে দরজাটা খোলো এবার। ইয়েস স্যার, ইয়েস স্যার। ঘেটু, ওই নকল আইডি কার্ড বানানোর লোকটা ভেতরে রয়েছে? নো স্যার। ঘেটু, ঘেটু তুমি ঠিক আছো তো? দেখো দরজাটা খোলো। হ্যাঁ ঘেটু, কি হয়েছে? কি হয়েছে কি ঘেটু? আরে বলবে তো? গুলি করে খুন করা হয়েছে। আশেপাশে খুঁজে দেখো, কিছু পাও নাকি? এসিপি স্যারের ফটো এখানে? এই দেখো, মনে হচ্ছে আমাদের সন্দেহ সঠিক। কেউ তো আছে যে এসিপি স্যারের জালি নথিপত্র তৈরি করছে। স্যার। হ্যাঁ ময়ূক, ও তো বেঁচে আছে। সাবধানে ঘেটু। হ্যাঁ, আমি তো চিনি একে, এ তো এর অ্যাসিস্ট্যান্ট। বিউরে নিয়ে যাও যাকে। এই চামড়া পরিষ্কার করতে হবে আর চিহ্নগুলো সরিয়ে দিতে হবে। এইভাবে, হ্যাঁ এইদিকে, আরো জোরে, আরো তাড়াতাড়ি। হ্যাঁ, তারপর এইভাবে ঢিঙ্কা টিক্কারে 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 ঢিঙ্কা টিক্কারে টিক্কারে টিক্কারে। হ্যাঁ হ্যাঁ, তারপর এইভাবে ঢিঙ্কা টিক্কারে 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 ঢিঙ্কা টিক্কারে 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 ঢিঙ্কা টিক্কারে 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 ঢিঙ্কা টিক্কারে 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 রে ও দরিয়া লালা। मुंबई से गाड़ी आगे रे ओ दरिया लगा। हीरे गाड़ी किया गाम हाली रे हो दरिया लाला। गाड़ी किया नाम हाली रे हो दरिया लगा। এখনো সময় আছে, বলে দে কে বলেছিল এসিপি স্যারের নকল আইডি বানাবার জন্য? হ্যাঁ, কে বলেছিল বলে দে, নাহলে তোর সঙ্গে যা হবে তুই ভাবতেও পারবি না। স্যার আমি তো বললাম আমি জানি না। শেষবার জিজ্ঞাসা করছি, বলে দে, না হলে। স্যার আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না স্যার।
টিকারে টিকারে টিং। আরে দাঁড়াও, থামো একটু। তোমরা কি করছো এগুলো? দেখো, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, কিন্তু আরো ভালো হতে পারে। আসলে ব্যাপারটা হলো, আমাদের মাতাজির নাম যদি একটু মনে মনে স্মরণ করে নেওয়া যায়, তাহলে গরবা মস্ত হবে। ঠিক আছে, বলো শ্রী আম্বে মাতা জয়। मुंबई की गाड़ी आवी रे हो दरिया लाला, हे गाड़ी जल्दी जल्दी हाँ को रे हो दरिया लाला। চলো চলো, তুমি গরবা খেলতে চাইছিলে তো, চলো ওঠো, থামবে না, শরীরে যতক্ষণ প্রাণ আছে, ওঠো। বস, বল এবার মনে পড়েছে কে বলেছিল তোকে নকল আইডি বানাবার জন্য? আমি হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার কে বলেছিল? স্যার নাম জানি না স্যার, মুখটা মনে আছে? মনে আছে। এমনিতে ভালোই হয়েছে আপনারা আমাকে গর্বা করতে বললেন, নয়তো আমি চিন্তাতেই ডুবে থাকতাম। पटी तारा पगड़ा वखाणो, हालाजी तारा हाथ वखाणो, हे पटी तारा पगड़ा वखाणो। ढिंक टिकरे ढिंक टिकरे ढिंक टिकरे 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 ढिंक टिकरे ऊ ढिंक टिकरे 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 ढिंक टिकरे ऊ सॉरी ढिंक टिकरे 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 चलो ढिंक टिकरे 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 ढिंक टिकरे 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 ढिंक করেছো দয়া বৌদি? হ্যাঁ, আপনি তো এসিপি পরমদন সাহেব না? নমস্কার। এসিপি প্রদ্যুমান। হ্যাঁ সরি, ওটাই ওটাই। তুমি কে? হ্যাঁ, আমি দয়া টপুর বাবা গড়া। কি বাবা? দয়া টপ। আরে কে? হ্যাঁ, কে এই মেয়েটা? স্যার উনি আরে স্যার, আপনি এসে গেছেন? আমরা তো সবাই খুব চিন্তায় ছিলাম, আর আপনাকে ফোন করছি, আপনার ফোন তো বন্ধ। কই না তো, আমার ফোনটা বন্ধ নাকি? ফোনটা তো অন আছে। স্যার, একটা গন্ডগোল হয়ে গেছে। কেউ আপনার নকল আইডি বানিয়েছে। আইডি বানিয়েছে? আমার আই কার্ড বানিয়েছে? হ্যাঁ স্যার। কে কে বানিয়েছে? এই এনার নাম হচ্ছে দয়া। ইনি একটা ওয়ালেট পেয়েছিলেন রাস্তায়, তার মধ্যে আপনার নকল আইডি, নকল লাইসেন্স সবকিছু ছিল ওর মধ্যে। স্যার, আমরা ওই লোকটাকে ধরে ফেলেছি, আর যার কথায় ও নকল আইডি বানাচ্ছিল তার স্কেচ তৈরি হচ্ছে ভেতরে। এটাই কি সেই লোকটা? হ্যাঁ স্যার। স্যার, স্কেচ তৈরি হয়ে গেছে স্যার। আরে এটা তো টাপুর বাবার ফটো। ইনি আপনার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। আরে ওনার ছবি কি করে বানালো? আরে যে কখনো কারোর ব্যাপারে খারাপ ভাবেই না, আরে সামান্য মশা মাছিকে যে মারে না, তার ছবি কি করে বানালো? হ্যাঁ, আরে এটা নিশ্চয়ই কিছু ভুল করে ফেলেছে। না 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 না, কিছু একটা করেছে এই লোকটা। আরে না না না, উনি কিছু খারাপ কাজ করতেই পারেন না। উনি তো দোকান থেকে বাড়িতে আসেন, বাড়ি থেকে দোকানে যান, উনি কখনো খারাপ কাজ করতেই পারেন না। কেন আপনারা বুঝতে চাইছেন না? এক মিনিট দয়া, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা ওই বদমাসটাকে ডেকে জিজ্ঞেস করছি। না না না, আপনি ওকে বোঝান, ওকে ধমকান, আর যদি তাও কথা না শোনে তাহলে বলবেন আমি ওকে অভিশাপ দেবো। ওর সব চুল পড়ে যাবে, ওর টাকলা হয়ে যাবে, সব দাঁত পড়ে যাবে ওর। এক মিনিট, আপনি কোনো চিন্তা করবেন না। ওনাকে একটু ভেতরে নিয়ে যাও আর একটু জল খাওয়াও। এই ওনাকে নিয়ে যাও তো। না, টাপুর বাবা একদম নির্দোষ। আপনি ভেতরে যান। যাচ্ছি। আসলে শুনো না, আমার টাপুর বাবা খুব ভালো না, নিয়ে এসো। কারো কোনো ক্ষতি করে না। ওই টাপুর বাবাকে নিয়ে এসো। মিস্টার জেঠালাল গাড়া। আগে হ্যাঁ বলুন। চলুন। কোথায়? সিআইডি ব্যুরো। আমরা
সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? কেন, আমি কি করেছি? আপনি ভয় পাবেন না। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বস সমস্ত স্টাফদের মোবাইল গিফট করার কথা ভেবেছেন। কিন্তু আপনাদেরকে এই গাড়া ইলেকট্রনিক্স এর খবরটা কে দিল? যাকে যেই দিক সে ভালোই করেছে। আপনার একদম ও হো হো, অফিসটা তো অনেক বড়, স্টাফও নিশ্চয়ই অনেক বেশি। কত হবে, 80, 100, 150? সে যতই হোক না কেন, আপনারা একদম টেনশন নেবেন না। 400-500 লোকও যদি হয়, আমি আপনাদেরকে এমন দাম দেবো না, অবাক হয়ে যাবেন, আপনাদের বিশ্বাসই হবে না এত কম দামেও পাওয়া যায়। একটা মোবাইল আমাদের কাছে এমন আছে না, দেখলে আপনি। তোমার মোবাইলের কথা ছাড়ো, এখানে কেউ কিচ্ছু কিনবেন না, চলো। কি বলে গেলেন উনি? মোবাইল টোবাইল কেউ কিচ্ছু কিনবে না। আরে এই যে দাদা, এই যে 1 মিনিট। আরে দাদা, তার মানে আপনারা দোকান থেকে আমাকে মিথ্যে বলে নিয়ে এলেন? আপনারা সিআইডির লোক হয়ে মিথ্যে কথা বলেন? এক তো সকাল থেকে আমি কিছু খাইনি, জানেন আপনি, খিদের চোটে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে আপনারা। খাবার আমরা আপনাকে খাওয়াবো। কি ধরনের খাবার? এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, আপনার কিরকম পছন্দ? দেখুন, আমি শুধু নিজের বউয়ের হাতে বানানো খাবারই খাই, আর কিচ্ছু খাই না। এই গন্ধ, এ তো আমার বউয়ের হাতের তৈরি খাবারের গন্ধ। দয়া, আমার মনে হচ্ছে এই গন্ধ দয়ার হাতে বানানো খাবারেরই গন্ধ। গন্ধটা এখানেই কোনো জায়গা থেকে আসছে। এটা ঠিক সেই রকম তরকার গন্ধ যেরকম তরকার দয়া বানায়, একদম ওই রকম। আমার এটা কেন মনে হচ্ছে যে আমার বউয়ের হাতে তৈরি রান্না এখানে এসেছে? না, আসেনি। না, এসেছে। এসেছে না? না, না, আসেনি। এক্ষুনি আপনি বলেছেন যে এসেছে। না না, আসেনি। না, আপনি বললেন তো এসেছে। না, আসেনি। আবার এরকম কিছু ঘটেনি তো যে দয়ার কাছ থেকে কেউ টিফিনের বাক্স চুরি করে নিয়েছে? আর সেই জন্যই হয়তো বেচারি। আমি কমপ্লেন লেখাতে চাই, আমার বউয়ের বাক্স চুরি হয়ে গেছে, আর যে সেটা চুরি করেছে আপনারা তাকে গিয়ে ধরুন, আর তাকে হাতে পেলেই আপনারা তাকে এমন একটা জোরে থাপ্পড় মারবেন। না না, মারবেন না, ওকে বরং ভগবানের দিব্যি দিয়ে বলবেন, জিজ্ঞেস করবেন যে অন্য কারো খাবার চুরি করে খাওয়া কি ভালো কাজ? খাবার চুরি? এই 1 মিনিট, এই খাবার দাবারের কথা এক্ষুনি বন্ধ করো, কাজের কথা বলো তুমি। আরে দাদা, আমি তো কাজের কথা বলতেই এখানে এসেছি। বলুন, কতগুলো মোবাইল চাই? আবার মোবাইল? এসিপি স্যারের নকল আইডি তুমি কেন বানিয়েছো? এসিপি স্যারের নকল আইডি তুমি কেন বানিয়েছো? এসিপি স্যারের নকল বাইডি? বাইডি নয়, আইডি, পরিচয়পত্র। কেন বানিয়েছো? কোন আইডি, কোন পরিচয়পত্র? কে এসিপি? আমি এসিবির প্রদ্যুমান। আমি নমস্কার, আমি জেঠালাল চম্পকলাল গারা। দাদা দেখুন না, এই দাদা কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। কোন আইডি, আমি কেন বানাবো? কি বলছেন এসব? কিসের পরিচয়পত্র? বুঝতে পারছো না? দয়ার একটা চড় খেলেই না সবকিছু বুঝতে পারবে। আপনি আমার বউ দয়াকে চেনেন? না না না, আপনি চেনেন না। চিনলে এসব কথা কখনো বলতেন না যে দয়ার চর খেলেই। আরে আমার দয়া বেচারি এত সরল, এত ভালো যে ও তো স্বপ্নেও আমাকে মারার কথা ভাবতে পারে না। হ্যাঁ, উনি হয়তো এই কাজটা করবেন না, কিন্তু এ মারার সময় কিন্তু ভাবে না। আমি এই দয়ার কথা বলছি।
এই দয়া যদি একটা চড় মারে, কিন্তু উনি আমাকে কেন মারবেন? আমি কি করেছি? এসিপি স্যারের নকল আইডি কেন বানিয়েছো? হ্যাঁ, দেখুন, আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। আমি খুব ভদ্রলোক। ভদ্রলোক? হ্যাঁ, এটা কি? এটা তো আমার ছবি। আরে বাহ, যেই আকুক সে ভালো এঁকেছে, ভালো চেষ্টা করেছে। তবে গালটা একটু বেশি ফুলিয়ে দিয়েছে, এতটা নাকি একেবারে গোল একেবারে গোল করে ফেলেছে। আর নাকটা কোকে বেলা পাখি ঠোঁটের মতো এঁকেছে, আর চোখটাও একটু যেন টেড়া করে ফেলেছে। বাকি চুল টুল গুলো খুব ভালো এঁকেছে। যাই হোক, সে যে আকুকটা কেন, সে মনে হচ্ছে বেশ ভালো লোক। ভালো নয়, বদমাইশ। কোন বদমাশ আমার ছবি কেন আঁকবে? কারণ একজন বদমাইশ আরেকজন বদমাইশকে খুব ভালো করেই চেনে। আপনি কি বলতে চাইছেন? আমি বদমাশ নই। এই গুন্ডাটা আমাদের বলেছে যে তুমি ওকে বলেছিলে এসিপি স্যারের নকল আইডি বানাতে। তুই কেন বলেছিলি? হ্যাঁ, দেখুন, আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। সত্যি বলছি, কিছু একটা ভুল হচ্ছে। আমি খুব সোজা সরল সাধারণ একজন ব্যবসায়ী। গাডা ইলেকট্রনিক্স নামে আমার একটা দোকান আছে, যেখানে টিভি, মোবাইল, ফ্রিজ এইসব আমি বিক্রি করি। আমি খুব সৎভাবে ব্যবসা করি, এইসব উল্টোপাল্টা কাজ আমি করি না। হ্যাঁ, সেটা জানতে পেরে যাব। আমাদের লোক তদন্ত করছে, কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট এসে যাবে। দেখে নেবেন আপনারা, আমার পুরো বিশ্বাস, আমার রিপোর্ট একদম ক্লিয়ার আসবে। হ্যালো। হ্যাঁ, জেঠালাল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার। এর রেকর্ড তো একদম ক্লিয়ার, কিছুই করেনি। দেখলেন, আমি বলেছিলাম না, পুরো দুনিয়ার যেখান থেকে খুশি আপনি আমার রিপোর্ট আনুন না কেন, সেটা ক্লিয়ারই বেরোবে। কারণ আমি ভালো মানুষ, আমি কখনো খারাপ কাজ করি না। আচ্ছা, কে ছিলেন সেই দেবতা যিনি ফোন করেছিলেন? ওনাকে, সে যাই হোক, যাক, ভগবান ওনার ভালো করুক। মাফ করবেন জেঠা ভাই, আমরা আপনাকে একটু কষ্টই দিলাম। সরি। মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়। খাবারগুলো কিন্তু ভালো ছিল। না, আপনি বললেন না দয়াবতী খাবার খুব ভালো বানায়। আরে ভালো মানে জবরদস্ত বানায়। সারা জীবনে আপনি এরকম খাবার কখনো না খাননি? খেয়েছি না, কিন্তু খাবো। আপনার বাড়িতে গিয়ে খাবো, ডাকবেন তো আপনি? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই আসবেন। তবে সম্ভব হলে ওই টিফিন বাক্স চোরটাকে আপনারা অবশ্যই ধরবেন। অবশ্যই। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি সকাল থেকে না খেয়ে বসে আছি, খিদে পেয়েছে, তার মধ্যে যদি খুব বাঁচা বেঁচে গেছি। না হলে এই জেঠালালের নকল স্কেচ যে বানিয়েছে, ওকে তুলে নিয়ে আসো তো তাড়াতাড়ি। হ্যালো, ঠিক আছে, আসছি। হ্যাঁ, স্যার, আমাদের কাছে তো কোনো ইনফরমেশন নেই যে ড্রাগসটা আপনাকে ফেরত দেওয়া হবে। হ্যাঁ, এসব কিছু তাড়াহুড়োর মধ্যে হয়েছে। কিন্তু স্যার, আগে তো এরকম কোনোদিন হয়নি। কোনো বিশেষ কারণ আছে নাকি? হ্যাঁ, বিশেষ কারণ তো নিশ্চয়ই আছে। এই ড্রাগস দিয়ে মাছের চার তৈরি করে একটা বড় বোয়াল ধরবো। একটা বড় ড্রাগ ডিল হতে চলেছে, অনেক বড় ড্রাগ ডিলিং ডকসে। সরি টু সে, এর পুরো দায়িত্ব কিন্তু আপনার, স্যার। হ্যাঁ, সেটা তো আমি জানি। শোনো, ওই যে ড্রাগসের কনসাইনমেন্ট এসিবি স্যারকে দিতে হবে। এক্সকিউজ মি স্যার। এবারে জালে ধরা পড়েছে মাছ, তাই না? তুই জেঠালালের স্কেচ কেন বানালি? হ্যাঁ স্যার, জেঠালালকে চিনিস তুই? স্যার, চিনি আমি। কি করে জানিস তুই?
ওই স্যার একদিন আমি রাস্তা পার করছিলাম তো এ ভাই আপনার কোনো আইডিয়া আছে আপনি কি করছেন? হ্যাঁ একটু আইডিয়া আছে কি? টাপুর বাবা একদম নির্দোষ, ভোলা ভালো লোক একটা। আমি দয়া টাপুর বাবা গড়া, আমি খুব ভালো করে জানি উনি কতটা নির্দোষ। উনি মাঝে মধ্যে রাতে ল্যাটে শোন, সকালবেলা একটু ল্যাটে ওঠেন, সেই জন্য বাপুজি ওনাকে একটু বকেন, কিন্তু তাতে কি এলো গেল, উনি অলস নন, বুঝেছো? হ্যাঁ উনি একটু ভাবরা জিলাপি পছন্দ করেন, তেলে ভাজা বেশি খান বলে একটু মোটা হয়ে গেছেন, কিন্তু তাতে কি এলো গেল, উনি কি খারাপ মানুষ হয়ে গেলেন? একদম নয়। দেখো দাদা সত্যি কথা বলো বলে দিচ্ছি, নয়তো আমি তোমাকে এমন অভিশাপ দেবো যে তোমার সামনে যদি জিলাপিও থাকে তাহলে তুমি খেতে পারবে না। বুঝতে পেরেছো? বুদ্ধিমান লোকেদের জন্য ঈশাই যথেষ্ট থাকে ভাই। আমি সব সত্যি বলে দিচ্ছি স্যার, এনাকে নিয়ে যান প্লিজ। এবার আইলো উঠ পাহাড়ের নিচে। একদম ঠিক করেছো বৌদি। তুমি বাঙাল? হ্যাঁ, আমগো দেশের বাড়ি তো ফরিদপুরে। হ্যাঁ সেই জন্য তোমার দেখতে সিনা সিনা লাগতে আছে। ঠিক ধরছি আমি। এক মিনিট দয়া বৌদি, সরি। বল। আসলে স্যার জেঠালালের কোনো ভুল নেই স্যার। আসলে স্যার আসলে আমার প্রতিবেশীর বাড়িতে ওর ছবি আছে। আপনার প্রতিবেশীর বাড়িতে টাপ্পুর বাবার ফটো? স্যার ওই ফটোতে অনেকগুলো পেরেক লাগানো আছে। অনেকগুলো পেরেক লাগানো আছে শুনলে না? আরে শান্তি শান্তি, ফটোতে পেরেক লাগানো আছে, ওনার কিছু হয়নি, আমরা দেখছি। এসব আবার কি গল্প? স্যার কোনো গল্প নয় স্যার, ওই ফটোতে অনেকগুলো পেরেক অনেকগুলো ডার্ট লাগানো আছে স্যার, আমার কথা বিশ্বাস করুন, সত্যি বলছি স্যার। হ্যালো, কি? হ্যাঁ পুলিশের ভ্যানটা আমাদের পেছনেই আছে। বলো কোথায় যেতে হবে? প্ল্যান চেঞ্জ করেছো মানে? আচ্ছা ঠিক আছে, নতুন প্ল্যানের কথা বলো। এখন এই ভ্যানটা আমাদের। এসিবি সামনে থেকে সরে যা। চল তাড়াতাড়ি বের কর, বের কর। $40 কোটি টাকার মাল বস, কপাল তো খুলে গেল।
কি বলবো, যখন ওরা ফায়ারিং করলো না তখন আমার অবস্থা তো টাইট হয়ে যাচ্ছিল। কিন্তু কি প্ল্যান করেছো তোমরা, মা বাবা, একেবারেই সফল হয়ে গেছো, একেবারেই। হ্যাঁ, কিন্তু ওই কমান্ডার জন্য আমি একটু ভয় পেয়েছিলাম, কিন্তু তখন তোমরাও আক্রমণ করলে। আরে দোষ, বেচারা এসিবির ওপর গিয়ে পড়লো। এসিপি প্রদ্যুমান, অনেক অনেক ধন্যবাদ ওই ফেস কাটিংটা বানানোর জন্য। পুরো 40 কোটির মাল। বেশ ভালোই ঠকিয়েছে। কি হয়েছে রে? এটা ড্রাগ নয়। তাহলে এটা কি? এটা পাউডার, গায়ে লাগানোর পাউডার। কি বলছো তুমি? মাই গড, এটা তো ফেস পাউডার। কে কে আমাদের ঠকালো? আমরা করেছি। সিআইডি পালাও! गन नीचे, गन डाउन, सामने चल। सामने चल। বেরিয়ে এসো, বেরিয়ে এসে গান নিচে কর, গান নিচে কর, বেরিয়ে এসো, শেষ করে দেবো, গান নিচে কর, গুলি করে দেবো, নিচে কর, আগে চল। বাহ 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 বস, তুমি ঠিক আছো? একদম ঠিক আছি বস, আমি খুব খুশি। এসিপি স্যার আপনি? হ্যাঁ, এসিপি প্রদ্যুমান, এসিপি প্রদ্যুমান। দেখ কেমন লাগে, এটা তোদের রেসিপি নয়, আমার রেসিপি। আর যতক্ষণ এ আমার সঙ্গে আছে আমার খেল কখনো খতম হতে পারে না, কিন্তু তার আগে আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, এই শালা ড্রাগসটা বদলালো কি করে? সেন্টার থেকে আমি নিজে আসল ড্রাগস পাঠিয়েছিলাম, আসলের জায়গায় নকল ড্রাগস এসেছে, মানে নিশ্চয়ই এর পিছনে কেউ আছে। কারণ ওটার পিছনে আমিই ছিলাম। আমি। তুমি তুমি কেন? আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে অনেক টাকা দেব। সেটা এই কারণে, কারণ আমি নকল এসিপি নই, আসল এসিপি প্রদ্যুমান।
এটা এসব হলো কি করে? এর মধ্যে তুমি আমার মুখ তৈরি করে দিচ্ছ? আমার মুখ তৈরি করছিলে? কিন্তু স্যার আমি এখনো কিছু করিনি স্যার। আপনি চাইলে ওর মুখ দেখতে পারেন। আমরা এখনো ওকে ভুল বুঝিয়ে রেখেছি স্যার। ও যদি আসে আমাদের ছাড়বে না স্যার। চুপ, এখন আমি যা বলবো সেটাই তোমরা করবে। ওঠো 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 সবাই, চলো চলো, এসো সবাই। চলো, আমাদের কাজ হয়ে গেছে। যখন তুমি ওই ডাক্তারের তৈরি নকল এসিবির কাছে এসেছিলে তখন ওই ব্যান্ডেজের আড়ালে ছিলাম আমি, আসল এসিবি প্রদ্যুমান। আর যে মুহূর্তে এসিপি স্যার তোদের প্ল্যানের ব্যাপারে জানতে পেরেছিলেন সেই মুহূর্তেই আমায় ফোন করেছিলেন। হ্যালো, কি তুমি সিআইডি দের বোকা বানাবে? সিআইডি দের ভুলে গেছো তুমি? আজ পর্যন্ত এমন কোনো অপরাধী জন্ম নেয়নি যে সিআইডি কে ঠকিয়ে পালিয়ে গেছে। বোকা তো আমরা বানাই, তোমাদের মতন বেঈমানদের, যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তোমাদের তো ফাঁসি হওয়া উচিত, ফাঁসি। স্যার যদি দয়া বৌদি ওই ওয়ালেটটা না খুঁজে পেত তাহলে জানতেই পারতাম না এত বড় ষড়যন্ত্র হচ্ছে। অবশ্যই আমাদের তো ওই দয়াকে ধন্যবাদ জানানো উচিত। ওই মহিলা একজন সৎ নাগরিকের কর্তব্য পালন করেছে। হ্যাঁ স্যার, শেষ পর্যন্ত কেসটা শেষ হলো কিন্তু ওনার জন্যই। কেস এখনো শেষ হয়নি। কেস আপনার জন্য শেষ হয়েছে, আমার জন্য নয়। আমার জন্য এই কেস এখনো চলছে।